আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ইতিহাসের এক নিদর্শন, এক রহস্যময় প্রাচীন মসজিদের সন্ধান। নেছারাবাদ উপজেলার মূল গেট থেকে মাত্র 1 কিলোমিটার উত্তরে থানা ব্রিজ পার হয়ে বাস স্ট্যান্ড অতিক্রম করলেই পৌঁছে যাবেন সারসিনা দরবার শরীফের সন্নিকটে। সেখানে ক্লাস ঘাট নামে পরিচিত একটি খেয়াঘাট আছে এবং যারা বরিশাল রোড হয়ে এই জায়গাটিতে আসবেন তারা সারসিনা দরবার শরীফের মূল গেট থেকে দক্ষিণ দিকে মাত্র 1 মিনিট দূরত্বে, যেখান থেকে মেন রোডের পূর্ব দিকে একটি সরু রাস্তা ধরে মাত্র 2 মিনিট হাঁটলেই দেখা মিলবে এক বিস্ময়কর স্থাপত্যর। সামনে যা দাঁড়িয়ে আছে তা সময়কে সাক্ষী রেখে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। সবুজে ঘেরা একটি ছোট্ট কিন্তু নান্দনিক মসজিদ। এর দৈর্ঘ্য প্রায় 24 ফুট, প্রস্থ 9 ফুট এবং উচ্চতা 18 ফুট, যা গম্বুজ সহ 22 ফুট। পুরো কাঠামোটি গঠিত হয়েছে 3টি বড় ও 8টি ছোট গম্বুজ দিয়ে, যা নিখুঁত শৈল্পিকতায় তৈরি। আমরা মসজিদটির ইট গুলো আসলে যদি একটু বিশ্লেষণ করি, বর্তমান এই প্রযুক্তিতে যেগুলো তৈরি হয়ে থাকে সেগুলো অন্তত 6 ইঞ্চি কিন্তু পুরু হয়ে থাকে এবং 10 ইঞ্চি লেন্থ হয়ে থাকে। এই ইটগুলো কিন্তু অত্যন্ত পাতলা আকৃতির, এটা 1.5 ইঞ্চি আছে, কিন্তু তখন হয়তো বা 2 ইঞ্চি করে এই ইট গুলো তৈরি করা হয়েছিল। আবার যেটি দেখা যায় চোখে যে ব্লকের মতো কিছু জিনিস দেখা যাচ্ছে, এটি হয়তো ইটের মাঝে মাঝে হয়তো ব্লকও তারা ব্যবহার করেছিল। খুবই সুনিপুণ ভাবে কিন্তু তৈরি করেছিলেন এবং মসজিদের গায়ে আদিম যুগের যে নকশাগুলো অত্যন্ত সুদক্ষ, সেই নকশা কিন্তু দেখা যাচ্ছে। অলরেডি দেখতে পেলাম যে মসজিদের 3টা দরজা কিন্তু মাঝখানে একটা দরজা এবং 2 পাশে 2টো দরজা। এই দরজা দিয়ে খুবই ছোট আকৃতির। আপনাকে অসংখ্য ধন্যবাদ রফিক ভাই। আমার পিছনে যে এই মসজিদটি দেখতে পাচ্ছেন, আসলে আমার ছোটবেলা থেকে, আজ থেকে হয়তো 45 বছরের পূর্বে, আমরা ছোটবেলা তখন এখানে আসতাম। 5-6 বছর বয়স থেকে আমার এই বাড়ি হয়েছে পাশের গ্রামেই, শর্ষিনা। তো এই জগৎপতি গ্রামে আমরা এখানে আসতাম এবং এই মসজিদটা দেখতাম। ছোটবেলা থেকেই শুনেছি যেটা একটা অলৌকিকভাবে এই মসজিদটি নির্মিত হয়েছে এবং এটার বয়স কত আসলে আমরা জানি না, আমাদের এখান থেকে জানতে হবে। এটা সুন্দর একটা মসজিদ, এখানে অনেক দর্শনার্থী আসে, কিন্তু একটু আর কি ভিতরে পড়ার কারণে অবহেলা হয়ে গেছে। এছাড়া এখানে এই গ্রামটার নাম জগৎপতি হলেও এই মসজিদের কারণে এখানে নাম হয়েছে এটা মসজিদ বাড়ি বললে আসলে গ্রামের চাইতেও এটা পরিচিত এবং সকলকে চেনে। আপনাকে ধন্যবাদ এই পুরাতন একটা অলৌকিক মসজিদ ভিডিওর মাধ্যমে দর্শকদের পৌঁছানোর জন্য। আসসালামু আলাইকুম। স্থানীয়ভাবে ধারণা করা হয় এটি ব্রিটিশ আমলে নির্মিত, তবে এর নির্মাণ শৈলী অনেকটাই মোগল আমলের স্থাপত্য রীতির সাথে সাদৃশ্যপূর্ণ। মসজিদের দেয়াল তৈরিতে ব্যবহৃত হয়েছে 2 ইঞ্চি চওড়া এবং 10 ইঞ্চি লম্বা ছোট ইট। 3 কক্ষ বিশিষ্ট এই মসজিদটিতে রয়েছে 3টি ছোট ছোট আলাদা প্রবেশ পথ। পুরো কাঠামো চুন সুরকি ডালাই দিয়ে গড়া। এর স্থাপত্যে অতীতের ছাপ স্পষ্ট। এটি কিভাবে, কবে, কখন তৈরি হয়েছিল, বাড়ির কোনো পূর্বপুরুষ এখানে নামাজ আদায় করেছেন কিনা, এটি কবে, কিভাবে, কখন তৈরি হয়েছিল, বাড়ির কোনো পূর্বপুরুষ এখানে নামাজ আদায় করেছেন কিনা, তারা কেন এটিকে সংস্কারের উদ্যোগ নেয়নি, এ বিষয়ে আলোচনা করার জন্য চলুন আমরা বাড়ির এক প্রবীণ লোকের কাছে জেনে নেই। দাদার আমল হইতেই এটা কোনো যায় কি এটা করছে করতে পারি না। আমরা আমার বয়স এত হয়েছে, এখন আমরা ওদের মাসে পড়িয়া ওদের জায়গাটাও আমরা একটা চেষ্টা করি। আপনার আনুমানিক বয়স কত? 70-73। মানে আপনার আব্বা এবং দাদা তারাও ওই মসজিদটি ওরকমই দেখে, কিন্তু কাউকে নামাজ পড়তে দেখেন না। স্থানীয় প্রবীণ এই লোকের ভাষ্যমতে, যার বয়স এখন 70 বছর, তারাও নাকি তাদের দাদার সময় থেকেই এই মসজিদকে একইভাবে দেখে আছে। এর সঠিক কোনো ইতিহাস বা লিখিত ইতিহাস না থাকলেও তারা মনে করেন এটি কয়েক শত বছরের অথবা 1000 বছরের পুরনো হতে পারে। তারা জানান, আমাদের পূর্বপুরুষ
কিংবা আমরা যেহেতু এই মসজিদটি ওই একই রকমভাবে দেখেছি, তাই এর কোনো সঠিক তথ্য নিতে না পারার কারণে, এছাড়া পূর্বে বা এখনো এই মসজিদে কাউকে নামাজ আদায় করতে আমরা কখনো শুনিনি বা দেখিও নি, তাই এটি সংস্কারেরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে জনশ্রুতি আছে মসজিদটি নাকি এক রাতের ভিতরেই অলৌকিকভাবে নির্মিত হয়েছিল। তাই সারসিনা দরবার শরীফের মাত্র 200 গজ দূরত্বে এই মসজিদটির কারণেই ওই বাড়িটির নামকরণ করা হয় মসজিদ বাড়ি। আজও নেসরাবাদ উপজেলার স্বরূপকাঠির সংলগ্ন জগৎপট্টি যে গ্রাম, সেই গ্রামের এই যে মসজিদটি রয়েছে এবং এই মসজিদটিকে ঘিরে যে আশেপাশের যে বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলো এখনো মানুষ মসজিদ বাড়ি নামেই চেনে। লতা পাতা আর বন্য গাছের কারণে মসজিদটি এখন ধ্বংসের পথে। এটি এখনই সংস্কার এবং সংরক্ষণ করা না গেলে যে কোনো সময় এর অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এরকম একটি ঐতিহাসিক ও শত বছরের রহস্যময় পুরনো মসজিদ সংরক্ষণ ও সংস্কার করার ব্যবস্থা করা খুবই জরুরি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্পটে, সেটা ভ্রমণ কিংবা পর্যটন অথবা প্রাচীন নিদর্শন নিয়ে আমরা আপনাদের সামনে আবার হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি এই জগৎপট্টি এই মসজিদ বাড়ির এই প্রাচীন মসজিদের সামনে থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি।